প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজও নাস্তাই বানাচ্ছি। ইদানিং আমি তো আমার জীবন গল্প বলা শুরু করেছি। জীবনে কত ছোটবেলা থেকে কষ্ট করছি সেগুলোই তুলে ধরছি। মাঝে মাঝে চলাটা একটু ডিস্টার্ব দেয়। অনেকে আছে ছোটবেলা থেকে সোনার চামচ মুখে দিয়েই জীবন অতিবাহিত করেছে। আমাদের জীবনটা ওরকম ছিল না। আমি আমার ভিডিওতে, জীবন গল্পের ভিডিওতে, আচ্ছা পড়াটা নিয়ে আসি। আমার জীবন গল্পের শুরুতে কিছু কথা বলছি, মানে ভিডিওর ক্যাপশন দিয়েছি শূন্য থেকে শিখরে। এই কথাটা আমার নিজেরও পছন্দ না, এই জন্যে বর্তমানে চেঞ্জও করে দিয়েছি একটা ভিডিওতে। আসলে শূন্য থেকে শিখরে, শিখর কি? আমি তো, আল্লাহ সচ্ছলতা দান করেছে। আসলে সারাদিনে এক বেলা ভাত জোটে নাই এমন একটা লোক, তার যদি ভাতের চিন্তা আল্লাহ পাক মেটাই দেন। ঢাকার অভিজাত এলাকায় একটা ফ্ল্যাটের মালিক করেন, আমেরিকাতে গাড়ি বাড়ির মালিক করেন, ঢাকায় আল্লাপাক গাড়ির ব্যবস্থাও করেছেন। তো একেবারে 3 বেলা না খাওয়া, এক বেলা ভাত জোটে নাই, কাঁচা কাঁঠাল পানিতে দিয়ে সিদ্ধ করে খাওয়া, মুসুরির সিদ্ধ খাওয়া, কচু ঘোটা খেয়ে জীবন কাটানো মানুষের এই অবস্থা হলে তার তো মনে হয় যে শিখরেই পৌঁছে গেছে, শিখরে ওই হিসেবে বলা। আর আমি এটা মনে করি যে মানুষের দুনিয়ায় বেঁচে থাকার জন্যে কত সম্পদ লাগে রে ভাই। মানুষ তো, মানুষের ভেতরে চাহিদার তো শেষ নেই। কারণ মানুষ সবাই জান্নাতে ছিল, তো আল্লাহ আমাদেরকে এক জায়গায় যে সংরক্ষণ করে রাখছিলেন, সমস্ত মানুষকে তো একসঙ্গে আল্লাহ পাক রূহ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের রূহ। সমস্ত মানুষ বলবো কেন, যত প্রাণী দুনিয়াতে আছে সবার রূহ আল্লাহ পাক একসঙ্গে সৃষ্টি করে জান্নাতের মতো সুখের জায়গায়, একটা ভালো জায়গায় আল্লাহ রাখছিল। পর্যায়ক্রমে এখন দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইতেছেন। তো জান্নাতের সুখের সঙ্গে দুনিয়ার কোনো সুখের তুলনা হয় না। দুনিয়ায় যত মানুষ আছে, যত সুখ ভোগ করতেছে, সমস্ত সুখ যদি একজনকে দেওয়া হয়, আর এই একজন সেই সুখ ভোগ করে যে শান্তি পাবে, জান্নাতের সুখের তুলনায় এটা কিছুই না, নস্যি। এই জন্য মানুষ সর্বোচ্চ সুখে থাকলেও আরো সুখ পেতে চাই দুনিয়াতে। সুখ সুখ যত আসে, যত সচ্ছলতা আছে, আরো বেশি সচ্ছলতা পেতে চায়। ডিম নিয়ে আসে, কারণ জান্নাতে ছিল না ওদের। ওই জান্নাতের সুখ পর্যন্ত তো সে জিন্দেগিতে পৌঁছাতে পারবে না রেখে। এই জন্য মানুষ যত সুখে থাকুক না কেন, যেন আরও সুখ পেতে চায়। এই জন্য দুনিয়ায় চাহিদা শেষ হয় না মানুষের। একটা বাড়ি থাকলে আরও বাড়ি করতে চায়, একটা গাড়ি থাকলে আরও গাড়ি চায়, দেশে একাধিক বাড়ি হয়ে গেলে। সেদিন ভুল বলছিলাম, এটা বলছিলাম রাইস ব্রান ভার্জিন, কিন্তু আসলে রাইস ব্রান না, তো এটা হচ্ছে অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন। ওই কথার তালে তালে ভুল বলে ফেলছি। তা যে বলছিলাম মানুষের চাহিদার শেষ হয় না। ডিম ধুয়ে নেওয়া উচিত, ডিমে নাপাকি থাকে। আবার কিছু ডিম বাজারে আছে প্যাকেট করা, ওইগুলো ধুয়েই রাখে। যে কথা বলছিলাম, চাহিদার তো মানুষ শেষ নেই। জান্নাতে থাকা মানুষ, ওর চাহিদা দুনিয়াতে পুরা হবে না, এই জন্য আরও পাইতে চায়। এই জন্যে আল্লাহ পাক যারা যারা দুনিয়ায় হায়াত থাকতে স্মরণ রাখে যে আমার এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত হচ্ছে চিরস্থায়ী জায়গা, এইটি যারা স্মরণে রাখে তাদের চাহিদা কম থাকে। আমি মনে করি বা সবসময় চিন্তা ভাবনা করি যে মৌত এসেই যাবে, কখন আসবে জানি না,
মৌত হয়েই যাবে, এ কথা সবসময় স্মরণ রাখার চেষ্টা করি। এই জন্যই আল্লাহ পাক যতটুকু সচ্ছলতা দিয়েছে আমি মনে করি এইটাই শিখরে পৌঁছে গেছি। এই জন্যই হয়তো এই ধরনের ক্যাপশন ইউজ করেছি। কেননা আমার তো, যদি আমি চিন্তা করি আজকে 10টা বাড়ি কিনবো ঢাকা শহরে, আমি তো পারবো না, আমার তো ওই পয়সা করি না। মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক, আমি তো হাজার হাজার কোটি টাকার মালিকও না। সে আল্লাহ পাকই করেছে, ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে বড় করার চেষ্টা করেছে। তাদের বদৌলতে আমেরিকাতে গাড়ি বাড়ি হয়েছে একাধিক, ঢাকা শহরে একটা ফ্ল্যাট হয়েছে, নাস্তা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ড্রাগন ড্রাগন কেটে নিই, নাস্তার সঙ্গে খাবো। আসলে ড্রাগন মানুষ, আমার খুব উপকার হয়, এ তো অতিরিক্ত, এটা মিষ্টিও না, কিন্তু টয়লেটটা খুব ভালো হয় ড্রাগন খেলে। ড্রাগন কেটে নিয়ে তা যে কথা বলছিলাম, মানুষের শেষ নেই চাহিদার, কিন্তু যদি কিনা আখেরাতের কথা স্মরণ থাকে, মৌতের কথা স্মরণ থাকে, যে মৌতের পরে হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে যার্রা যার্রা ভাবে হিসাব দিতে হবে, কোন পথে আয় করেছি, কোন পথে ব্যয় করেছি, যার্রা থেকে যার্রা পরিমাণ, ওটা ছড়াই আছে, যারা যারা হিসাব নেওয়া। এখন আম কোথায় রাখা, এতে পাইলে না, আম পেলাম না। এটা আম পেলে আমও কিছু কেটে নিতে পারতাম, না দেখছি না, যা আছে তাই খাই আর কি, আলহামদুলিল্লাহ। তো যারা যারা যেহেতু হিসেব দিতে হবে, চশমাটা নিয়ে আসি, যেহেতু যারা যারা হিসাব দিতে হবে, যারা এই কথা দুনিয়ায় থাকতেই স্মরণ রাখবে, তাদের চাহিদা ওই আহামরি থাকবে না। কারণ মৌতের পরে আমি যত আয় করেছি, যত সম্পদের অধিকারী হয়েছি, সবই পড়ে থাকবে, একটু সঙ্গে নিতে পারবো না। দুনিয়া তো অল্প দিনের জন্য, 60, 70, 80 বছর, কারোর কম, কারোর বেশি, একটু বেশি, কারোর কম, খুবই কম। তা এইটা স্মরণ রাখলে যে কিছু সঙ্গে যাবে না, যারা যারা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যার খাই, বিসমিল্লাহ। খাবারের কোনো ক্ষমতা নেই যা আমাকে সুস্থ করে বা আমার শরীরে শক্তি যোগায়, ক্ষমতা সব আল্লাহর। আল্লাহ খাবারের ভিতরে গুণাগুণ দিয়েছে, এই গুণাগুণ যে কাজ করবে সবসময় এমনও, এই খাবারের গুণাগুণ আল্লাহ পাকের হুকুমের মহতাজ। আল্লাহ পাকের যদি হুকুম থাকে আমার উপকার পৌঁছানো, ফায়দা পৌঁছানো, তাহলেই ফায়দা পৌঁছবে। আর যদি হুকুম থাকে আমাকে অপকার পৌঁছানোর, তাহলে এই খানা খেয়ে আমার অপকারই পৌঁছবে, কোনো উপকার পৌঁছবে না। কোরআনের মধ্যে একটা ঘটনার বর্ণনা দেওয়া আছে। কোরআন থেকে আমাদের শিক্ষার জন্য বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। এক নবীর সময় নবীর প্রতি হুকুম আসলো জিহাদে যাওয়ার, তার উম্মতদের নিয়ে জিহাদে যাওয়ার। উম্মতদের বলা হলো যারা ওই নবীর বিশ্বাসী ছিল, তারা গেল মরুভূমির রাস্তা। অধিকাংশ নবীকেই আল্লাহ পাক পাঠাইছেন মধ্যপ্রদেশ, মরুভূমির দেশে। কারণও আছে, ওটা পৃথিবীর মাঝখান, সব জায়গায় সমানভাবে আল্লাহর বাণী পৌঁছে দিতে পারে। পানি দরকার, পানির গ্লাস এখানে নাই, একটু গরম পানি দিয়ে গ্লাসটা ধুয়ে নিই। আলহামদুলিল্লাহ, গ্লাসটা ধোয়া হলো। নর্মাল পানি আর ঠান্ডা পানি মেলাইয়ে নিই। আমার এই ফিল্টারে 3 ধরনের পানি আছে, নর্মাল পানি, ঠান্ডা পানি আর গরম পানি। গরম পানি
ব্যবহার হয়, আমি কফি বানাই খাই সকালবেলায়, একটা ব্ল্যাক কফি খাই সকালে নাস্তার পর, আর একটা হচ্ছে মাগরিবের পরে। নিজে নিজেই বানায়নি, ফিল্টারে গরম পানি আছে, একটু কফি দিয়ে বানায় নি। ওই যে কথা বলছিলাম, ওই নবীর উম্মতদের জিহাদে যাওয়ার হুকুম আসলো, সবাই রওনাও হয়ে গেল, মরুভূমির মধ্যে চলতেছে, সবার খাবার দাবার পানি শেষ হয়ে যাচ্ছে। গেছো মরুভূমির ভেতর দিয়ে চলা সময় কি পরিমাণ পিপাসা লাগে, সবার পিপাসা লেগেছে। সামনে একটা নদীর মতো বা একটা নহর বা ঝর্ণা দেখতে পেয়ে সবাই পানি খাওয়ার জন্যে অস্থির হয়ে উঠল। কিন্তু আল্লাহ পাকের কাছে, নবীর কাছে হুকুম আসলো, কেউ পানি খাবে না। পিপাসায় পানি খাইলে তৃষ্ণা মেটে, এটাই তো স্বাভাবিক কথা। বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, হুকুম আসলো কেউ পানি খাবে না। নবী তার উম্মতদের জানাই দিল, কিন্তু উম্মতরা কিছু লোক মনে করলো যে এখন আমাদের পানি পিপাসা লাগছে, আমরা মরে যাই পানি পিপাসায়, তোমার এ কোন কথা। তারা শুনলো না। কিছু লোক তারা পানি খাইতে শুরু করলো। পানি খায় আর তৃষ্ণা বেড়ে যায়, পানি খায় আর তৃষ্ণা বেড়ে যায়, আরও খায়, খাইতেই থাকে, কিন্তু তৃষ্ণা ক্রমেই বাড়ে। আল্লাহ ভালো জানেন কেন আল্লাহ পাক নিষেধ করলেন পানি খাইতে, সেটা তো আল্লাহ ভালো জানে। তো ওরা পানি খাইতে খাইতে পেট ভাই এক একজনের ফুললা বিশাল বড় হয়ে যায়, তারপরেও পানি পিপাসা যায় না, আরও খায়। এক সময় পেট ফাইটে জায়গায় মরে গেল সব। পানির ধর্ম তৃষ্ণাতে একটা পরিমাণ মতো খাইলেই তৃষ্ণা মিটে যায়। ঘটল উল্টাটা, যত খায় তত তৃষ্ণা বাড়ে। আর কিছু লোক থাকলো, ওর মধ্যেও দুই ভাগে গেল। এক ভাগ বলল, নবী আমরা পানি বেশি খাবো না, আমাদের চুল পরিমাণ, সামান্য পরিমাণ একটু ঠোঁট ভিজাই নেয়া বা জিভ ভিজাই নেয়া, এরকম অনুমতি দাও। আল্লাহর হুকুম পানি খাইও না, তারা ঠোঁট ভিজাইতে চায়, জিভ ভিজাইতে, চুল পরিমাণ খাইতে চায়, এই চুল পরিমাণ ভিজাই নিল। আবার এই দুই গ্রুপে আর এক গ্রুপ কিছুই খাইল না, খুব ছোট্ট একটা গ্রুপ, তারা নবীর কথা মেনে নিল, আল্লাহর হুকুম বলে ওটাকে মেনে নিল। যারা চুল পরিমাণ খাইছে তারা, আর যারা মোটে খায়নি একসঙ্গে গেল, রওনা করেছে জিহাদে। যারা চুল পরিমাণ খাইছে শত্রুর বিশাল বাহিনী দিয়ে দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে উঠল, তারা পিছন থেকে ভেগে গেল। যারা চুল পরিমাণ পানি খাইছিল তারা পিছন থেকে ভেগে গেল। যারা মোটেও পানি খায় না তাদের আল্লাহ পাক পানি না খাওয়া অবস্থায় তৃষ্ণা মেটাই দিলেন। আল্লাহ তো পারেন, আল্লাহ করেন, তাদের তৃষ্ণা এমনি মেটাই দিলেন। আর তাদের সাহসিকতা এত বেড়ে গেল, বিশাল শত্রু বাহিনীর সঙ্গে জিহাদ করে তারা জয়ী হয়ে নিজের দেশে ফিরে আসলো। ঘটনা হচ্ছে, এই খাবার খাইলেই যে উপকার হবে বা আমার তৃপ্তি হবে, আমি সুস্থ হবে, আমার ক্ষুধা মিটে যাবে, এমন না। খাবার না খাওয়ায়ও আল্লাহ পাক আমার তৃপ্তি দান করতে পারেন। কোরআনের মধ্যে উল্লেখ, পানি না খেয়েও, তৃষ্ণায় পানি খায় নাই, আল্লাহ পাক তৃষ্ণা মিটাই দিয়েছে। যারা খাইছে, এক গ্রুপ তো খেয়ে খেয়ে পেট বড় করে মারা গেল, আর এক গ্রুপ চুল পরিমাণ খাইছে, তারা ভীতু হয়ে, শত্রুদের দেখে ভীতু হয়ে ভেগে গেল জিহাদের ময়দান থেকে, তারা মনোফাক হয়ে গেল। কেন আল্লাহ পাক এই ঘটনা কালামে পাকে ঘোষণা করেছেন, বলেছেন? আল্লাহ কেন আমাদেরকে শোনাইবেন এই ঘটনা? একমাত্র কারণ এই উম্মতকে শিক্ষা দেয়া, যে মানুষ তোমরা জাতিকে হওয়া দেখো, জাতিকে ফায়দা পৌঁছানো দেখো, জাতিকে উপকার পৌঁছানো দেখো। আসলে ওই জিনিস তোমার উপকার পৌঁছাইতে পারে না, ওই জিনিস তোমার ক্ষতিও পৌঁছাইতে পারে না। যা কিছু করেন আল্লাহই করেন।
আমি আল্লাহ, যে আমি বিভিন্ন খাবারের গুণ দিচ্ছি, কিন্তু ওই খাবার গুণ থাকলেই যে কাজ করবে এমন না। ওই খাবার আল্লাহ পাকের হুকুমের মহতাজ। আল্লাহ পাক চাইলেই হবে, ফায়দা বুঝবে উপকার। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।